বাড়িতে বিড়াল পোষার কারণে গর্ভবতী মহিলার পেটের বাচ্চাটি নষ্ট হয়ে যাবে। বাড়িতে বিড়াল পোষার কারণে যে 5টি রোগ দ্বারা আপনি আক্রান্ত হতে পারেন সেগুলো জানতে পারবেন এই ভিডিওতে। আমি সৌরভ ইসলাম সাগর, MBBS ফোর্থ ইয়ার। 1 নাম্বার এবং মোস্ট ডেঞ্জারাস যে রোগটা করে সেটা হচ্ছে টক্সোপ্লাজমোসিস। বিড়ালের মধ্যে যদি টক্সোপ্লাজমা গন্ডি নামক প্যারাসাইট বা পরজীবী থাকে তাহলে বিড়ালের পায়খানার সাথেও এই পরজীবীটা বের হয়ে আসে, এবং এই পরজীবীটা যদি কোনোভাবে মানুষের মুখে যায়, সেটা খাবারের মাধ্যমে হোক বা মানুষের হাতের মাধ্যমে হোক, কোনোভাবে মুখে গেলে যে রোগটা করে সেটাকে বলা হয় টক্সোপ্লাজমোসিস। একজন গর্ভবতী মহিলা যদি টক্সোপ্লাজমোসিস হয় তাহলে তার গর্ভের সন্তান অ্যাবর্শন হয়ে যেতে পারে, স্টিল বার্থ হতে পারে, এনসেফালাইটিস হতে পারে, গর্ভের সন্তান মানসিক প্রতিবন্ধী হতে পারে, এমনকি গর্ভের সন্তান অন্ধও হয়ে যেতে পারে। 2 নম্বরে হচ্ছে কৃমির সমস্যা। বিড়াল যদি কৃমি দ্বারা আক্রান্ত হয় তাহলে বিড়ালের পায়খানার সাথেও কিন্তু এই কৃমির লার্ভা বের হয়ে আসবে, এবং এই লার্ভা যদি কোনোভাবে মানুষের মুখে যায়, সেটা খাবারের মাধ্যমে অথবা হাতের মাধ্যমে, তাহলে কিন্তু মানুষের পেটেও কৃমি জন্মাতে শুরু করবে। বাচ্চাদের ক্ষেত্রে ভয় সবচেয়ে বেশি, কারণ তারা যদি কৃমি দ্বারা আক্রান্ত হয়ে যায় তাহলে তাদের রক্তশূন্যতা দেখা দিবে, তাদের গ্রোথ অর্থাৎ তাদের যে বৃদ্ধি, শারীরিক বৃদ্ধি সেটা কমে যাবে, তারা চিকন হতে থাকবে, তাদের শরীর দুর্বল হয়ে যাবে। 3 নম্বরে হচ্ছে র্যাবিস বা জলাতঙ্ক। বিড়ালের মধ্যে যদি র্যাবিস ভাইরাস থাকে এবং সেই বিড়াল যদি আপনাকে আঁচড় দেয় বা কামড় দেয় তাহলে কিন্তু ওই র্যাবিস ভাইরাসটা আপনার মধ্যে আসবে, এবং তারপরে আপনার কিন্তু সেখান থেকে জলাতঙ্ক হওয়ার সম্ভাবনা থাকে। এখন সবাই মোটামুটি অনেক সতর্ক থাকে, যার জন্য দেখা যায় যারা বিড়াল পালে তারা বিড়ালকে অবশ্যই এই র্যাবিসের ভ্যাকসিনটা দিয়ে রাখে। তারপরেও আপনারা যারা বিড়াল পালেন কিন্তু র্যাবিসের ভ্যাকসিন দেন নাই, তারা অবশ্যই বিড়ালকে র্যাবিসের ভ্যাকসিন দিয়ে নেবেন। তাছাড়া বিড়ালের কারণে বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, অ্যালার্জির সমস্যা হতে পারে, যাদের অ্যাজমা আছে তাদের অ্যাজমাও কিন্তু বেড়ে যেতে পারে। বিড়াল পোষার অনেক পজিটিভ দিক আছে, এটা মানুষের একাকিত্ব দূর করে, মানুষের স্ট্রেস কমায়। তাই বিড়াল অবশ্যই পালবেন, কিন্তু সেই বিড়ালকে অবশ্যই ঠিকমতো ভ্যাকসিন দিবেন, এবং বিড়াল যদি অসুস্থ হয়, তার আচরণে যদি কোনো পরিবর্তন দেখেন তাহলে অবশ্যই তার চিকিৎসা করাবেন। আর মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে খাবার আগে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে তারপরে ভাত খাবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন এবং আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন।